হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটি তরকারি রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। তো প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচেরও কম আমি দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে মিশিয়ে নিলাম। এখানে আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আমি হার্ড বয়েল করে নিয়েছি আর তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি হালকাভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে ডিম মাঝখান থেকে না কেটে আস্ত ডিম দিয়েও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন। তো ডিমগুলো উঠিয়ে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ফালি করা কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে নেবেন। এখন এই পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এখানে আমি হাফ চা চামচ করে আদা রসুন জিরা বাটা আর হাফ চা চামচ করে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এখানে লম্বা ফালি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন শীতের সময় চাইলে আপনারা এখানে অন্য আরও সবজি অ্যাড করতে পারেন, মূলা বা ফুলকপি এসবও অ্যাড করতে পারেন। তো এখন আর একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমি প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে পানিটা শুকিয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এটা আমি ঝোলের জন্য পানিটা দিচ্ছি। তো আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন ভাজা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে এরকমই ঝোল রেখেছি আমি, এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কম বেশি করে রাখতে পারেন। আর এখন আমি নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম আলুর তরকারি। এভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। এই ডিম আলুর তরকারিটা খেতে অসাধারণ হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।